আজকে সারাদিন ফেসবুক এবং ইউটিউবে ঢুইকা যা দেখলাম, ডাকসু নির্বাচনে শুধু কারচুপি আর কারচুপি। ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, বুথের থেকে বের করে দিচ্ছে, ছাত্র শিবিরের এজেন্টদেরকে বুথের থেকে বের করে দিচ্ছে। কারা বের করে দিচ্ছে? যারা আগে নির্বাচন করবে বলে, তারপরে সংস্কার করার কথা বলে, তারা এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে। সারাদিন ইউটিউব এবং ফেসবুকে ঘোরাঘুরি করার পরে এই কথাটা বুঝতে পারলাম যে আমাদের শায়েখ চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর তিনি বলেছেন, এবং আমাদের পীর সাহেব হুজুর তিনিও বলেছেন যে দেশে নির্বাচন করার মতো পরিবেশ এখনো তৈরি হয় নাই। কারণ হলো, আপনার সংস্কার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছে তার চাইতে মারাত্মক খারাপ লেভেলের নির্বাচন এই বাংলাদেশে হবে। সেই কথাই আজকে বাস্তবে প্রমাণিত হলো। যেভাবে ছাত্রদলের প্রার্থীকে বিজয় করার জন্য অন্য অন্য দলের ছাত্রদের এজেন্টদেরকে যেভাবে ভূত থেকে বের করে দিচ্ছে, এর ধারায় প্রমাণিত হলো যে এদেশে সংস্কার ছাড়া নির্বাচন করলে নির্বাচন কত সুষ্ঠু হবে সেটা এর দ্বারা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়ে গিয়েছি আজকের ডাকসু নির্বাচনের মাধ্যমে। দেখেন, মাত্র 40,000 কম বেশি সামথিং ভোট। এখানে কোনো মন্ত্রী হবে না, এমপি হবে না, একটা কলেজের ভিপি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হবে। এই সামান্য এতটুকু লোভ যারা সামলাতে পারে না, এতটুকু ছাড় দেওয়ার ন্যূনতম মন মানসিকতা যাদের মধ্যে নাই, তারা এদেশের ক্ষমতায় যায় কি সংস্কার করবেন? তারা নির্বাচন দিলে যে নির্বাচনে কি পরিমাণ ভোট কারচুপি করবেন, মানুষের সাথে জুলুম করবেন, হ্যাঁ, এটা আমাদের বোঝা হয়ে গিয়েছে। ঠিক আছে, শেষ পর্যন্ত আমাদের শায়েখে চরমনাই এবং পীর সাহেব হুজুর চরমনাই তাদের কথাই বাস্তবে রূপ নিল। ঠিক আছে, এই জন্য আমরা আবারও বলছি, সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকবেন, জালিমদেরকে শায়েস্তা করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। কোনো নির্বাচনে কারচুপি করতে দেওয়া যাবে না, সংস্কার ছাড়া কোনো নির্বাচনে দেশে হতে দেওয়া হবে না। ওই যে বর্তমানে অথর্ব উপদেষ্টা প্রধান ডাক্তার ইউনূস বলেছিলেন যে দেশের মানুষ শেখ হাসিনার আমলে ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, এবার মানুষ হাসতে হাসতে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে সম্মান করে বলি, মানুষ যে কতটা সম্মানের সহিত হাসি খুশি, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, সেটা এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই আপনারা প্রমাণ করে দিয়েছেন। যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, অর্থাৎ স্থানীয় নির্বাচনগুলো যদি আগে হয়, এই বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে, আরও বেশি খোলাসা হয়ে যাবে। ঠিক আছে, এটাই বাস্তব কথা। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, পরিষ্কার কথা।